নিচে জল, এরকম জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কেউ নেই কেভটায়, একটু তো ভয়ও লাগছে। আজকে ডে 3 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টে থেকে। এখন আমরা যাচ্ছি কোথায়? সিজু কেভ। তো এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা মতন লাগবে। হ্যাঁ, তো সিজু কেভে গিয়ে আমি দেখাবো কিরকম কেভটা। এখন এমাংরে ছেড়ে বেরোচ্ছি। রাস্তাও অনেক খারাপ, কিলোমিটার কম হলেও রাস্তা এতটাই খারাপ যে টাইম প্রচুর লেগে যাচ্ছে। সিজু পর্যন্ত তো রাস্তা প্রচণ্ড খারাপ। আমরা চলে এসেছি সিজু কেভের সামনে। এখানে এন্ট্রি করতে হয়, আর এখানে পার হেড কত করে? 50 পার হেড, 50 পার্কিং 50 দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে। ওয়াশরুমও আছে এখানে। এই যে এটা পার্কিং এরিয়া। সিজু কেভ সিঁড়িতে অনেকগুলো সিঁড়ি আছে। বলেছে 100 মিটার, মানে 5-10 মিনিট লাগবে। ঝর্ণার আওয়াজ হচ্ছে নাকি? না না, ঝর্ণা না, একটা জলের মতন করা আছে। ও আমিও দেখিনি এটা। কি এটা? ওরে যাওয়া যাবে? আচ্ছা, হ্যাঁ। না না, আমাদের টাইম নেই হাতে। রাস্তার মাঝখানে এত সুন্দর একটা বসার জায়গা, কি অবস্থা! দেখি যাই একটু। এখান দিয়ে একটা ঝর্ণারও যাচ্ছে। এই অনেক বড় ঝর্ণাটা, তো ওয়াটারফলসটা বেশ বড়। আমাদের আরও একটা কেভে যাওয়ার কথা ছিল, নাকামা কেভ। সেটা আর যাওয়া হলো না, টাইম নেই বলে। ওয়াও, অসাধারণ! চলে এসেছি আমরা সিজু কেভের সামনে। দারুণ কেভটা কিন্তু। হ্যাঁ, তো কি হয়েছে? এখানে জলও পড়ছে, আবার পুরো ওপর দিয়ে জল পড়ছে। আমার মনে হয় কিছুক্ষণ পরে জলটা থেমে যাবে, কারণ আমি এটা দেখেছি ভিডিওতে। এত সকালে এসছি বলে হয়তো ওয়াটারফলসটা পড়ছে জল, কিন্তু একটু পরে হয়তো কমে যাবে। চলে এসছি আমরা সিজু কেভে। তো বাইরে থেকে পুরো বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেলাম কেভের ভেতরে ঢোকার সময়। হ্যাঁ, বৃষ্টি পড়ছে না, সরি, ঝর্ণার জল। আর এই হচ্ছে কেভ। খুব সুন্দর কিন্তু, মানে একটু ইউনিক এই কেভটা। এরকম কেভ কিন্তু মানে দেখিনি কোনোদিন। এই যে ওয়াটারফলস, কেভের ভেতর থেকে ওয়াটারফলসের জল। আমি এই শু পরে আছি বলে আর যেতে পারছি না জলের মধ্যে দিয়ে। এখন আমি কেভের ভিতরে যাচ্ছি, টর্চও নিয়ে এসেছি যাতে এদিক ওদিক দেখা যায়। পুরো কেভের নিচে জল, এরকম জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কেউ নেই কেভটায়, একটু তো ভয়ও লাগছে, বাট একটা অ্যাডভেঞ্চার ফিল তো আসছে। কিন্তু আমি তাও বেশি ভিতরে যাব না, বাদুর ফাদুর থাকতে পারে।
জল ডিপ মনে হচ্ছে না দেখে, বাট এবং সাইডে সাইডে আবার যাওয়ার জায়গা আছে। এক্সপ্লোর করতে চাইলে তো অনেকক্ষণ এক্সপ্লোর করা যায়, যা বুঝছি। এটার তো অনেকটা ভিতরে অবধি যাওয়া যাবে। এখানেও ওখানে কী কে জানে, ওরকমভাবে পারমিশনগুলো আছে। সমস্যাটা হচ্ছে একা যেতে একটু চাপ লাগছে। অনেকে গ্রুপে থাকলে ঠিক আছে, তবু আমি একটু একটু করে যাচ্ছি, তবে বেশিক্ষণ যাবো না ফর শিওর। আর কেভের ভিতরে একটা আওয়াজও আসছে, গা ছমছম করার। জানি না কতটা মাইক্রোফোন ক্যাপচার করবে। জলেরও আওয়াজ আসছে এরকম। ও বাবা, এখানে তো জল অনেকটা ডিপও মনে হচ্ছে। বুঝতে পারছি না কোথায় পা দেবো, পা ভিতরে চলে যাবে। এখানে ওই স্ট্যালাকমাইট না স্ট্যালাকটাইট কী বলে, ওইগুলো আছে এখানে। তবে কেভ অনেক বড়। এইসব জায়গা দিয়ে ভিতরে ভিতরে কোথায় কোথায় যাওয়া যায় কি জানে। এইখানে এইখানে এইখানে, তারপরে এইখানে এইখানে, ওইদিকে তো অনেকটা যাওয়া যায়। এক্সপ্লোর করলে অনেক করা যায়, কিন্তু আমি যাব না। এইবার আমরা সিজু কেভ থেকে বেরিয়ে পড়ছি। এই যে সিজু কেভ, লাস্ট দেখে নিচ্ছি সিজু কেভ। এখান থেকে এবার আমরা বেরোবো। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, কি করে বৃষ্টি না, সরি ওয়াটারফল, শুধু এই বৃষ্টি বৃষ্টি পড়ে যাচ্ছে। সিজু কেভ কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন আমরা মারখাম ভ্যালির দিকে যাচ্ছি। আর যেতে এখন তো টাইম দেখাচ্ছে 5.5 ঘন্টার মতন, তো একটু বেশি টাইম লাগবে তার থেকে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমাদের লাঞ্চ ম্যাগি উইথ চিকেন। এটা কি চিকেন জানি না, লোকাল চিকেনই আছে, কিন্তু খুব ভালো বানিয়েছে। ভালো হয়েছে, ভালো ভালো। একদম কালো মেঘ করে এসছে, দেখে কেউ বলবে এটা ডিসেম্বর মাসের মেঘ। ওর মাঝখান দিয়ে আবার সূর্য উঁকি মারছে। আমরা মারখাম ভ্যালিতে গিয়ে এরকম পাবো নাকি পরিষ্কার আকাশ পাবো কিছু জানি না, দেখা যাক। পাই দেখতে, দুটোরই আলাদা সৌন্দর্য, যেটাই পাবো সেটাই লাভ, কোনো অসুবিধা নেই আস্তে আস্তে। মেঘের মাঝে মাঝে রোদের ছোঁয়া। ভালো মেঘও আছে, মানে মেঘের সাথে সাথে আবার নীল আকাশও দেখা যাচ্ছে। আমাদের মারখাম ভ্যালি আর যাওয়া হলো না টাইমে পৌঁছেও, কারণ পুরো রাস্তা জুড়ে কাজ চলছে, পিচ বসাচ্ছে, তো রাস্তায় পুরো ব্লক। পুরো রাস্তা ব্লক, এই যে কাজ চলছে রাস্তার, তো এখন যাওয়া হবে না। আমরা একদম 4 কিলোমিটার আর বাকি ছিল, ওখান থেকে আমরা ফিরে যাচ্ছি এখন শিলংয়ের দিকে। আমাদের শিলং যেতে আর 1 ঘন্টা 50 মিনিট মতন লাগবে। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা জায়গায় যেটার নাম স্যাংশং। এই জায়গায় আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি।
এই যে এই রেস্টুরেন্টটাতে চা খাবো, তারপর বেরোবো শিলং। আর আজকে আমরা শিলং মার্কেটে নেমে যাব, নেমে কিছু শপিংও করব। তো শিলং মার্কেটটাও আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের।